টেলিভিশনে টক শো আর হাটে বাজারে ভোক্তা অধিকারদের কথা শুনলে মনে হয় কৃষকরা আসলে কিছুই জানে না। আমরা যারা কৃষক থাকি তারা সবসময় অবহেলিত থাকি। টক শোর এসি ঘরে বসে আমাদের কষ্টগুলো অনুভব করে টকশোর বক্তারা, আর হাটে বাজারে ভোক্তা অধিকাররা এসে বলে এই পণ্যের দাম এত বেশি কেন। কখনো ওরা বুঝতেই চেষ্টা করে না সারের দাম কত, কীটনাশকের দাম কত, একজন কৃষকের পারিশ্রমিক কত, কেউ বুঝতে চেষ্টা করে না। কেউ আমাদের কথাগুলো বলতেও চায় না। তাই আমাদের কথাগুলো আমাদেরকেই বলতে হবে। আমরা শুধু আমাদের কথাগুলোই বলবো না, আমাদের কথাগুলো শোনানোরও চেষ্টা করব। ভোক্তা অধিকার যখন হাটে বাজারে গিয়ে বলে বেগুনের দাম এত কেন, আলুর দাম এত কেন, পটলের দাম এত কেন, যৌক্তিক কারণ, আসলেই এত কেন, আমারও প্রশ্ন এত কেন। কিন্তু পেঁয়াজের দাম যখন 30 টাকা, আলুর কেজি যখন 10 টাকা, তখন কোনো ভোক্তা অধিকার এসে বলল না আলুর দাম 10 টাকা কেন, পেঁয়াজের দাম 20 টাকা কেন। এরা কোনোদিন টেকসই কৃষি উন্নয়ন সম্পর্কে বোঝেই না। যদি আমরা যারা কৃষক আছি তারা যদি উৎপাদন বন্ধ করে দেই বা উৎপাদন কমিয়ে দিই, আসলে কি তারা এই বাজারকে নিয়ন্ত্রণ করতে পারবে? কখনোই সম্ভব না। আমরা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে ফসল উৎপাদন করি। আমাদের দেশ নাকি কৃষি প্রধান দেশ। এই কৃষি প্রধান দেশে কৃষকদের নিয়ে তেমন কোনো মাথা ব্যথা নেই কোনো সরকারের। কোনো সরকার আমাদেরকে নিয়ে ভাবেও না আমরা কি করলাম, আমাদের আসলে কাজ কি, আমরা কি করে খাচ্ছি। সবাই মনে করে কৃষকরা উৎপাদন করবেই, এদের যাবার মতো তেমন কোনো জায়গা নেই, এরা উৎপাদন করবে, এরা উৎপাদন করতে বাধ্য। যখন কৃষকরা উৎপাদন কমিয়ে দেবে, শুধুমাত্র নিজের জন্য উৎপাদন করবে, তখন কোনো সরকারের সাধ্য থাকবে, কোনো সরকারের সাধ্য থাকবে বাজার নিয়ন্ত্রণ করা? টেকসই কৃষি উন্নয়ন কেউই বোঝে না। আজ আলুর দাম 10 টাকা, 10 টাকাই থাকবে। উৎপাদন বেশি হলে উন্নত বিশ্বেরা বাজার নিয়ন্ত্রণের জন্য নতুন বাজার অনুসন্ধান করে, তাদের পণ্যকে রপ্তানি করে। কিন্তু আমাদের দেশের শুধু ভোক্তা অধিকাররা বাজারে এসে বাজার নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। এটার দাম এত কেন, এটার দাম এত কেন। আমরা কি বাস্তবেই কৃষি নির্ভর দেশ? কৃষি নির্ভর দেশ হলে কৃষকদের সম্মান থাকতো সবার উপরে, কৃষকরা তা এত অবহেলিত থাকতো না।